আল্লাহর হাবিব ডাক দিয়া বলে ৬৩ বছর দুনিয়ার এই জিন্দেগিতে কাটালাম, মক্কার জিন্দেগি নবুয়াতের পূর্বে ৪০ বছর কাটালাম, হিজরতের পূর্বে ১৩ বছর মক্কায় কাটালাম, হিজরতের পরে মদিনায় ১০ বছর কাটায়া দিলাম। আমার মনে হয় দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাওয়ার সময় ঘনিয়ে আসছে। বলা তো যায় না কাকে হাত দ্বারা কষ্ট দিয়েছি, কাকে জবান দ্বারা কষ্ট দিয়েছি, কাউকে কথা দ্বারা কষ্ট দিয়েছি, কাউকে আখলাকের মাধ্যমে আচরণের মাধ্যমে কষ্ট দিয়েছি। আল্লাহর হাবিব হযরতে ফদল ইবনে আব্বাসকে ডাক দেয়া বলে, কিশোরগঞ্জের মুসলমান গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবা, ও পর্দার আড়ালের মা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবা। আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, ও ফদল ইবনে আব্বাস যাও যাও মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ো, মদিনার অলিতে গলিতে যাইয়া আমি আল্লাহর হাবিবের পক্ষ থেকে একটা এলান শোনায়া দাও। মদিনার অলিতে গলিতে যাইয়া বলবা, আমি রাসূলুল্লাহ এলান করেছি, রাসূলুল্লাহ ভাষণ দিয়েছি, আমার পক্ষ থেকে পয়গাম হলো, আমার কাছে যদি কেউ কোনো ধরনের পাওনা পেয়ে থাকে, আমি রাসূল যদি কাউকে হাত দ্বারা কষ্ট দিয়ে থাকি, তাহলে সে যেন আজকের দিনে তার পাওনাটা আদায় করা নাই। আমি নবী যদি কাউকে কথা দিয়ে কষ্ট দিয়ে থাকি, তাহলে আজকের দিনে যেন সে তার পাওনাটা বুঝে নেই, তার পাওনাটা আদায় করে নেই। আমি নবীর সঙ্গে যদি কারো লেনা দেনা থাকে, আমি যদি কারো থেকে দিনার দিরহাম ধার নিয়ে থাকি, হাওলাত নিয়ে থাকি, সেও যেন আজকের দিনে আয়সা তার পাওনাটা বুঝে নেই। কারণ আমি চাই না বান্দার হকের বুঝা নিয়া আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে, আল্লাহর আদালতে দাঁড়াতে। কারণ বান্দা যদি আমাকে ক্ষমা না করে, ময়দানে মাহশারি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে না। আমি যদি কাউকে হাত দ্বারা কষ্ট দিয়ে থাকি, সে যদি আমাকে ক্ষমা না করে, ময়দানে মাহশারে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমি যদি কারো জমি দখল করে থাকি, সে যদি আমাকে ক্ষমা না করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে না। আমি যদি কারো ধন সম্পদ আত্মসাৎ করে থাকি, সে যদি আমাকে ক্ষমা না করে, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমি যদি কারো উপর জুলুম করে থাকি, নির্যাতন করে থাকি, সে যদি আমাকে ক্ষমা না করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, বান্দার হকের বুঝা নিয়ে আমি আল্লাহর আদালতে দাঁড়াতে চাই না। এবার হযরতে ফদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে বের হয়ে গেলেন, আল্লাহর হাবিবের পক্ষ থেকে পয়গাম পৌঁছায়া দিলেন, ও মদিনার মানব মণ্ডলী শোনো, কে আছো যে নবীজের কাছে দিনার দিরহাম পাও, টাকা পয়সা পাও, আজকের দিনে যাইয়া নবীজির থেকে তোমার পাওনাটা আদায় করে নাও। কে এমন আছো যাকে নবীজি হাত দ্বারা কষ্ট দিয়েছে, তুমি তোমার পাওনাটা আদায় করে নাও। কে এমন আছো যাকে নবীজি কথা দ্বারা কষ্ট দিয়েছে, তুমি তোমার পাওনা আদায় করে নাও। সমস্ত সাহাবীরা থমকে গেল। আল্লাহর হাবিব হঠাৎ করে এই বয়ান কেন করছিলেন? রাসূলুল্লাহ কথা বলার পরে একজন সাহাবী দাঁড়ালেন, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে 3 দিনার পাই। আপনি একদিন সফরে বের হয়েছিলেন, সফরের মধ্যে যাওয়ার পথে একজন সায়েল, একজন ভিক্ষুক আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছিল। নবীজি আপনার পকেটের মধ্যে টাকা পয়সা ছিল না, আপনি আমার থেকে 3 দিনার নিয়ে ভিক্ষুককে ভিক্ষা দিয়েছিলেন। ও নবীজি, আমি ক্ষমা করে দিয়েছিলাম, যেহেতু আপনি স্মরণ করায় দিলেন, তাই আমি আমার পাওনাটা বুঝে নিতে চাই। রাসূলুল্লাহ হযরত আলীকে ডাক দেয়া বলে, আলী, ওই বান্দার পাওনাটা আদায় করে দাও, 3 দিনার দিয়া দাও। রাসূলুল্লাহর পক্ষ থেকে 3 দিনার দিয়ে দেওয়া হলো। এবার আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, ও আমার সাহাবীরা শোনো, শুধুই টাকা পয়সা না, আমি যদি আমার হাত দ্বারা কাউকে কষ্ট দিয়ে থাকি, তুমিও তোমার পাওনাটা আদায় করে নাও। আজকের এই দিনে তুমি তোমার পাওনাটা আদায় করে নাও। আমি নবীজি যদি কাউকে কথা দিয়ে কষ্ট দিয়ে থাকি, আমি নবীর আখলাক হলো আমি আল্লাহর বান্দার হকের বুঝা নিয়া আল্লাহর আদালতে দাঁড়াতে চাই না। রহমাতুল্লিল আলামিন এই কথা বলার পরে কেউ দাঁড়ায় না। এবার সর্বশেষ নবীজি রহমাতুল্লিল আলামিন ডাক দেয়া বলে, ও আমার সাহাবীরা শুনে রাখো, ও আমার উম্মতেরা শুনে রাখো,
কেমন আছো? যার গায়ের মধ্যে আমি প্রহার করেছি, যার গায়ের মধ্যে আমি আঘাত করেছি, যাকে আমি শাসন করেছি, এমন কেউ যদি থাকো তাহলে আজকের দিনে দাঁড়ায় আমি নবীজিকে বলো, তুমিও আমার গায়ের মধ্যে প্রহার করবা, শাসন করবা, পিটনি দিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, রাসূলুল্লাহর একজন সাহাবী যার নাম হলো ওয়াক্কাস, হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়েছিলাম, গাজওয়ায় গিয়েছিলাম। ও রাসূল, আপনি আপনার সুয়ারির উপর, আপনার ঘোড়ার উপর আপনি আরোহিত ছিলেন। আপনার একটা লাঠি মুবারক আছে, যেই লাঠি মুবারক আপনি ঘোরাচ্ছিলেন। ও নবীজি, আপনার অনিচ্ছাকৃতভাবে লাঠির একটা আঘাত সেই দিন যুদ্ধের ময়দানে আমার পিঠের মধ্যে লেগেছিল গো নবী। রাহমাতুল লিল আলামিনকে ডাক দিয়া বলে, হাবিব, আমি ক্ষমা করে দিয়েছিলাম, আমার মনেও ছিল না। ও নবীজি, যেহেতু আপনি বলেছেন বান্দার হকের বোঝা নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে চান না, ও রাহমাতুল লিল আলামিন, সেহেতু আমি আমার পাওনাটা আদায় করে নিতে চাই। হযরতে ওয়াক্কাস যখন এই কথা বললেন, হযরতে উমর গরম হয়ে গেলেন, আবু বকরের মতো ঠান্ডা সাহাবী গরম হয়ে গেলেন, হযরতে ওসমান গরম হয়ে গেলেন, হযরতে আলী গরম হয়ে গেলেন। কি ব্যাপার? আমি উমর জীবিত থাকবো, আমি আবু বকর জীবিত থাকবো, আমি উসমান আলী জীবিত থাকবো, আর আমাদের সামনে রাসূলুল্লাহর গায়ের উপর প্রহার করা হবে, কোনো মুসলমান তা বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে ওমর গরম হয়ে গেলেন, তরবারি একবার বের করেন, আবার ঢুকায়। রাসূলুল্লাহ পর্যবেক্ষণ করছে, ওমর গরম হয়ে গেছে, না জানি কখনো কাছের গর্দান থেকে তার কল্লাটা ওড়ায় ফেলে। হযরত ওমরকে আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, ওমর, বান্দার হকের ব্যাপারে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে না। আমি যদি আমার কোনো বান্দা, আমার কোনো উম্মত, আমার কোনো সাহাবী আল্লাহর কোনো বান্দার হক নষ্ট করে থাকি, তাকে আমি কথা দিয়ে কষ্ট দিয়ে থাকি, হাত দিয়ে কষ্ট দিয়ে থাকি, তার ধন সম্পদ আত্মসাৎ করে থাকি, তার হকের ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে। তুমি ওমরকে জিজ্ঞাসা করবে না, তুমি আবু বকরকে জিজ্ঞাসা করবে না, উসমান আলীকে জিজ্ঞাসা করবে না। রাসূল এই কথা বলে সমস্ত সাহাবীদেরকে ঠান্ডা করে দিলেন। এবার হযরতে ওয়াক্কাসকে ডাক দেয়া বলেন, ওয়াক্কাস, সামনের দিকে এগিয়ে আসুন, তুমি তোমার পাওনাটা আদায় করে নাও। বান্দার হকের বোঝা নিয়ে আল্লাহর কাঠ গলায় দাঁড়াতে চাই না। হযরতে ওয়াক্কাসকে যখন এই কথা বলা হলো, রাসূল আমার এবার হযরতে আলীকে ডাক দেয়া বলে, আলী, ওই যুদ্ধের ময়দানে আমার যে লাঠি মুবারক ছিল, সেই লাঠিটা ফাতেমার ঘরে রয়েছে, যাও গিয়া ফাতেমার ঘর থেকে সেই লাঠিটা নিয়ে আসো। হযরতে আলী দৌড়াইয়া চলে গেলেন, ফাতেমাকে ডাক দিয়া বললেন, ফাতেমা, দাও দাও, আখেরি জামানার পয়গম্বরের লাঠি মুবারক দাও। একজন সাহাবী তার পাওনা আদায় করতে গিয়ে রাসূলুল্লাহর গায়ে আঘাত করবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের ব্যাপারে যখন এই কথা বলা হলো, হযরতে আলী যখন বললেন, দাও আল্লাহর হাবিবের লাঠি মুবারক দাও, একজন সাহাবী রাসূলুল্লাহর গায়ের মধ্যে প্রহার করবে। হযরতে ফাতেমা হযরতে হাসান হুসাইনকে ডাক দেয়া বলে, হাসান ও হুসাইন, তোরা জীবিত থাকবি, আর তোদের সামনে তোদের নানার গায়ের উপর প্রহার করবে। এটা যদি ঘটে যায়, আল্লাহর আসমান জমিন প্রকম্পিত হয়ে যাবে, মনে হয় আল্লাহর জমিন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তামাম কায়নাত ধ্বংস করে দেবে। এবার হযরতে ফাতেমা হযরতে হাসানকে ডাক দেয়া বলে, হাসান চলে যা, হুসাইন চলে যা, নানাজির সামনে দাঁড়ায়া যা, আর ওয়াক্কাসকে গিয়ে শোনায়া দে, ওয়াক্কাস যেন তার যতক্ষণ মন চায়, যতক্ষণ তোদের দেহের মধ্যে রক্ত থাকবে, ততক্ষণ পর্যন্ত যেন তোদেরকে প্রহার করে, জুলুম করে, নির্যাতন করে, তোরা জীবিত থাকতে তোদের নানাজির গায়ে একটা টোকাও লাগতে দিবি না। কথা বলেন ঠিক কিনা? এবার হযরতে হাসান হযরতে হুসাইন চলে আসলেন। মসজিদ নববীর সমস্ত সাহাবীরা অবাক হয়ে তাকিয়ে রইলেন, না জানি কি ঘটে যায়।
আল্লাহর হাবিবের পিঠের উপর প্রহার করা হবে। ওয়াক্কাস তার লাঠি মুবারক দিয়ে রাসূলুল্লাহর পিঠের মধ্যে আঘাত করবে। সমস্ত সাহাবীরা থমকে গেল, থ হয়ে দাঁড়ায় গেল। এবার হযরতে ওয়াক্কাসকে ডাক দিয়া বললেন, হে ওয়াক্কাস, নাও লাঠি মুবারক নাও। এই লাঠি দিয়া ওই যে যুদ্ধের ময়দানে তোমার পিঠের মধ্যে আঘাত করেছিলাম, ওই আঘাতের বদলা তুমি নিয়ে নাও, তুমি তোমার প্রতিশোধ গ্রহণ করে নাও। তারপরও আমি বান্দার হকের বোঝা নিয়া আল্লাহর আদালতে দাঁড়াতে চাই না। এবার হযরতে ওয়াক্কাসের হাতে লাঠি দেওয়া হলো। ওয়াক্কাস সামনের দিকে অগ্রসর হয় আর আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে যুদ্ধের ময়দানে আপনি আমাকে প্রহার করেছিলেন, আপনি আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন, সেদিন আমার গায়ের মধ্যে কাপড় ছিল না। ও নবীজি, আজকে সমস্ত সাহাবীরা সাক্ষী, আপনার গায়ের মধ্যে কাপড় রয়েছে। এই অবস্থায় যদি কাপড়ের উপর দিয়ে আমি প্রহার করি, কাপড়ের উপর দিয়ে আপনার পিঠের মধ্যে যদি আঘাত করি, পরিপূর্ণ হক আদায় হবে না। ও নবীজি, আমিও যেহেতু কাপড় সারা ছিলাম, আপনারও কাপড় খুলতে হবে। আল্লাহর হাবিব লাজুক মানুষ ছিলেন। আল্লাহর হাবিবের খাদেম ছিলেন হযরতে আনাস, 10 বছর খাদেম ছিলেন। তিনি ডাক দিয়া বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছি, একদিনের জন্য নবীজির সতর মুবারক আমি দেখি নাই। রাসূলুল্লাহ এত লাজুক প্রকৃতির মানুষ ছিলেন। এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 10 বছর খেদমত করেছেন, সেও রাসূলুল্লাহর দেহ মুবারক দেখে নাই, তার সতর মুবারক দেখে নাই। হযরতে ওয়াক্কাস ডাক দেয়া বলে, নবীজি, সকলের সামনে আপনার পিঠের কাপড় খুলতে হবে, আপনার উলঙ্গ পিঠের মধ্যে আমি ওয়াক্কাস প্রহার করব, আর না হয় পরিপূর্ণ হক আদায় হবে না। এবার হযরতে ওয়াক্কাস যখন এই কথা বললেন, আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, ঠিক আছে, বান্দার হকের বুঝা নিয়া আল্লাহর আদালতে দাঁড়াতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠের কাপড়টা তুলে নিলেন। হযরতে ওয়াক্কাস হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন। যখন নাকি রাসূলুল্লাহর সামনের দিকে চলে যাচ্ছিলেন, হযরতে হাসান দাঁড়ায় গেছে, হযরতে হুসাইন দাঁড়ায় গেছে। ডাক দিয়া বলে, ওয়াক্কাস শোনো, যতক্ষণ পর্যন্ত আহলে বাইত জীবিত থাকবি, নবীজি নাতিরা আমরা জীবিত থাকবো, ততক্ষণ পর্যন্ত নবীর গায়ে একটা টুকা লাগতে দিব না। তোমার যতক্ষণ মন চায় আমি হাসানের গায়ে প্রহার করব। হুসাইন ডাক দিয়া বলে, আমি হুসাইনের গায়ে প্রহার করব। আমরাও বলতে চাই, আমরা নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, আমরা আল্লাহর হুকুম মানি আর না মানি, তবে আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার সুন্নত মানি আর না মানি, তাকে এতটা ভালোবাসি, তার ব্যাপারে কোনো নাস্তিক, কোনো মুরতাদ কেউ যদি নবীর শান মান নিয়ে কটূক্তি করে, নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, কে কোন দল করি বুঝি না, যদি আমার হাবিবের ব্যাপারে কটূক্তি করা হয়, দল মত নির্বিশেষে তার জিহ্বাটা ছেড়ে ফেলবো। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সবাই আমার সঙ্গে ঠোঁট মিলায়া বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। وقال صاحب القرآن صلى الله عليه وسلم بعثت لأتمم مكارم الأخلاق. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে আমার সঙ্গে ঠোঁট মিলিয়ে নামাজের দুরূদ ইব্রাহিম পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد আলহামদুলিল্লাহ মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি যে মহান মালিক আমাদেরকে মরহুম আরিফ হাজী বাড়ি জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজিমুস শান ইসলামী মহাসম্মেলনে আসার মতো বসার মতো আলোচনা শুনতে শুনতে তাহাজ্জুদের সময় পর্যন্ত তৌফিক দান করেছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি, চিৎকার মেরে বলছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজা? লিল্লাহি তাকবীর। আসলে আমাকে মাহফিল ইন্তেজামিয়া কমিটি একটি বিষয়ের উপর আলোচনা করার কথা আরজি করেছেন। বিষয় এবং সময়, আসমান আর জমিন ব্যবধান। বিষয়টি ছিল আমি যেন রাসূলুল্লাহর জীবনীর উপর আলোচনা করি। রাসূলুল্লাহর জীবনীর আলোচনা আমি হয়তো বা শুরু করতে পারব, শেষ করতে পারব, কারণ রাসূলুল্লাহর জীবনী কোরআনুল হাকিমের মধ্যে আলোচনা করেছেন কে? একটু আল্লাহর নামটা জুড়ে আওয়াজ দিয়ে বলেন না কে? আমি আমার মসজিদে এই আলোচনা ধারাবাহিক ৮ জুমা করেছিলাম, এরপরেও আমি শেষ করতে পারিনি, কারণ তিনি এমন একজন মানব যার আলোচনা, যার শান, যার মান শুরু করা যায় কিন্তু শেষ করা। আমরা এমন একটি বিষয় পেয়েছি, নিস্তব্ধ এলাকা, তাহাজ্জুদের সময় আমরা যদি তার হাবিবের শানে আলোচনা করতে পারি, শুনতে পারি, হতে পারে আল্লাহ তাআলা তার হাবিবের ওসিলায় আমাদেরকে ক্ষমা করে দিতে পারেন কি পারেন না? কারণ সব কিছুতেই তো তার ওসিলা। এই আসমান আল্লাহ বানালেন তার ওসিলা, জমিন আল্লাহ বানালেন তার ওসিলা। ৩৫০ বছর দোয়া করেছেন হযরতে আদম, শেষ পর্যন্ত নবীর ওসিলা দিয়ে আল্লাহ ক্ষমা করে দিয়েছেন। যদি আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। তার প্রশংসা, তার জীবনী আলোচনা করেছেন কে? যদি আওয়াজ দেয়া বলেন কে? আল্লাহ বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। ও নবীজি, আমি আপনার শান, আপনার মান, আপনার মর্যাদা আমি সমুন্নত করেছি। কিয়ামত পর্যন্ত রাসূলুল্লাহর জীবনীর উপর আলোচনা, তার প্রশংসা থাকবে কি থাকবে না? সর্বপ্রথম আমি যে কথাটা আপনাদেরকে বলতে চাই, আপনাদের মনোযোগ আকর্ষণ করার জন্য, সেটা হলো রব্বুল আলামিন আসমান বানালেন, জমিন বানালেন, পাহাড় পর্বত নদী নালা সমস্ত কিছু সৃষ্টি করলেন। আমাদেরকেও সৃষ্টি করলেন, আমাদেরকে শরীয়ত দান করলেন, বিভিন্ন বিধিবিধান দান করলেন, নামাজের কথা বললেন, যাকাতের কথা বললেন, হজ্জের কথা বললেন, আমাদেরকে আমলের কথা বললেন। আল্লাহ তিনি যে রব, তিনি যে সৃষ্টিকর্তা, তিনার কি কোনো আমলের দরকার আছে? আমার সাথে একটু কথা বলতে হবে। ওনার কি নিজের কোনো আমল করার দরকার আছে? কিন্তু আল্লাহ বলতেছেন আমি আল্লাহ নিজেও একটি আমল করি। সুবহানাল্লাহ বলেন। আপনারা বলবেন হুজুর এটা কি বলেন? সারা জীবন সমস্ত ওলামায়ে কেরাম আমাদেরকে আমলের কথা বললেন, আজকে আপনি বলছেন আল্লাহ নিজেও আমল করেন। আল্লাহ কি আমল করেন সেটা জানার দরকার আছে না নেই?
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের মধ্যে তার নিজের আমলের কথা বলছেন। কিয়ামত পর্যন্ত যত মুমিন মুসলমান আগমন করবে তাদের মনোযোগ আকর্ষণ করে আল্লাহ ডাক দিয়া বলে, আমি আল্লাহ আসমান বানালাম, জমিন বানালাম, পাহাড় পর্বত নদী নালা সমুদ্র সবকিছুই সৃষ্টি করলাম, মানুষ সৃষ্টি করলাম, জিন সৃষ্টি করলাম, তাদের ইবাদতের কথা বললাম, আমলের কথা বললাম। আমি আজকে তোমাদেরকে শোনায়া দিতে চাই, আমি আল্লাহ নিজেও একটি আমল করি। আমি আল্লাহর আমল হলো, সবাই আমার সঙ্গে ঠোঁট মিলায়া বলেন, রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহু আকবার। এই আয়াতটার সাথে আপনাদের পরিচয় আছে না নেই? প্রত্যেক জুমায় ইমাম সাহেব এই আয়াতটা বলেন কি বলেন না? এই আয়াতে আল্লাহ কি বলছেন শুনেন। আল্লাহ নিজের আমলের কথা বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানব মণ্ডলী শোনো, আমি আল্লাহ জানায়া দিলাম, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, নিশ্চয় আমি আল্লাহ এবং আমার ফেরেশতারা আমরা একটা আমল করি। কি আমল হলো? রব্বুল আলামিন জানায়া দিলেন, ইউসাল্লুনা আলান নবী, আমি আল্লাহ এবং আসমানের तमाम ফেরেশতারা নবীর উপর দরুদ পাঠ করি। যেহেতু আমি আল্লাহ নবীর শানে দরুদ পাঠ করি, আসমানের সমস্ত ফেরেশতারা দরুদ পাঠ করে। রব্বুল আলামিন तमाम পৃথিবীর মুমিনদেরকে ডাক দেয়া বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। ও ঈমানদাররা শুনে রাখো, জেনে রাখো, তোমরাও আমার হাবিব বন্ধুর উপর দরুদ পাঠ করবা। আল্লাহর উপর দরুদ পাঠ করেন কে? আপনাদের আল্লাহ নামের উপর ক্যান্সার হয়ে গেছে, একটু জোরে আওয়াজ দিয়া বলেন না কে? আল্লাহ নিজে রাসূলুল্লাহর উপর দরুদ পাঠ করেন। প্রিয় হাজরিন, সেই নবীজির দাম আছে না নেই? তার মর্যাদা কম না বেশি? উনার আলোচনাটা আমি কয়েক ভাগে ভাগ করেছি। প্রথমত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুনিয়াতে আগমন করার পূর্বের এক ভাগ, উনি আগমন করার পরে এক ভাগ, আমরা ওনার মিলাদের উপর আলোচনা করব, সংক্ষিপ্ত সিরাতের উপর আলোচনা করে ইনশাআল্লাহ আমরা মুনাজাত দিব। আসলে রাত অনেক হয়ে গিয়েছে, নবীজির জীবনের আলোচনা তো লম্বা সময় নিয়ে শুনতে হয়, লম্বা সময় নিয়ে করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদের মতো সাধারণ কোনো মানব না, তাকে আল্লাহ তাআলা দুনিয়াতে মহামানব বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। যেহেতু তিনি মহামানব, তিনি সাধারণ কোনো মানব না, তার আগমনও স্বাভাবিকভাবে হবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিবের মা হযরতে আমেনা, তার হাবিব, তার কলিজার টুকরা সন্তান, দু জাহানের বাদশা নবী রাহমাতুল লিল আলামিনের ব্যাপারে ডাক দেয়া বলে, तमाम পৃথিবীর মানুষেরা শুনে রাখো, জেনে রাখো, দুনিয়ার সমস্ত মায়েরা তাদের বাচ্চা গর্ভে ধারণ করে, বাচ্চা প্রসব করে, প্রত্যেকটা নবজাতক বাচ্চা দুনিয়াতে আসার পদ্ধতি হলো একরকম। প্রত্যেকটা নবজাতক বাচ্চা যখন তার মায়ের গর্ভের মধ্যে আগমন করে, প্রত্যেকটা মায়ের গর্ভের মধ্যে পরিবর্তন দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? মায়ের পেটের মধ্যে পরিবর্তন দেখা যায়, মাথা ব্যথা করে, খাবারের রুচি থাকে না, মা দাঁড়ালেই বসতে পারে না, বসলে দাঁড়াতে পারে না, ঠিক মতন খাবার খেতে পারে না। হযরতে আমেনা ডাক দিয়া বলে, দুনিয়ার সমস্ত মহিলাদের বাচ্চা ধারণ করার যে পদ্ধতি, যে আলামত আমরা দেখি,
তাদের সাথে আমার মুহাম্মদের আগমনের কোনো মিল নেই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ও तमाम পৃথিবীর মানুষেরা শুনে রাখো, কিভাবে মিল থাকবি? সে তো দুনিয়ার সাধারণ কোনো মানব না, আমার আল্লাহ তাকে দুনিয়াতে মহামানব বানায়া প্রেরণ করেছেন। জোরে আওয়াজ দেয়া বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া বলেন, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, জেনে রাখো, আমি আমার রহমাতুল লিল আলামিন পয়গম্বরকে আমি আমার বন্ধুকে প্রেরণ করেছি, তাকে আমি বানিয়েছি জগৎবাসীর জন্য রহমত। তিনি মুসলমানদের জন্য রহমত, তিনি কাফেরের জন্য রহমত, তিনি ইহুদির জন্য রহমত, তামাম মাখলুকাতের জন্য তিনি রহমত। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের শানে আয়াত নাজিল করতে গিয়া বললেন রাহমাতুল লিল আলামিন। আয়াতের শেষে আল্লাহ তাআলা আলামিন শব্দ ব্যবহার করলেন। রাব্বুল আলামিন কোরআনুল হাকিমের প্রথম সূরা, আমরা যদি সিরিয়ালের দিক দিয়া বলি সকলের মুখস্থ সূরা, তার নিজের শানে যে সূরাটা আল্লাহ নাজিল করেছেন সূরাতুল ফাতিহা। রাব্বুল আলামিন তার শানে আয়াত নাজিল করে ডাক দিয়া বলে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ নিজের ক্ষেত্রে বললেন রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসা হলো ওই রবের, যে রব আসমান জমিন পাহাড় পর্বত উভয় জগতের রব। তার হাবিবের শানে আল্লাহ আয়াত নাজিল করতে গিয়া বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা নিজের শানে আয়াত নাজিল করতে গিয়ে বললেন রব্বুল আলামিন, আমি আল্লাহ যেই এরিয়া নিয়ে রব, আমি আল্লাহ যেই এরিয়া নিয়ে সৃষ্টিকর্তা, আমি আল্লাহর ক্ষমতা যেখানে চলে, আমার বন্ধু আমার হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রহমত সেই এরিয়া নিয়ে চলে। সুবহানাল্লাহ। অর্থাৎ আমি আল্লাহর ক্ষমতা যেখানে চলে, আমার রাসূলুল্লাহর রহমত সেখানে। আল্লাহু আকবার। এমন শানদার নবী, এমন মানদার নবী। হযরত আমেনা বর্ণনা করছেন রাসূলুল্লাহর আগমনের পূর্বের অলৌকিক ঘটনাগুলো কি ঘটেছে। কিশোরগঞ্জের মুসলমান গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এমন একজন ব্যক্তির সম্পর্কে আলোচনা করছি, যেই ব্যক্তি আপনার আমার মতো না, তিনি রাহমাতুল লিল আলামিন, যার আলোচনা যার প্রশংসা আল্লাহ নিজে করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়ার জিন্দেগিতে প্রেরণ করবেন, কোন পদ্ধতিতে প্রেরণ করবেন, তার আগমনটা কিভাবে হবে। হযরত আমেনা ডাক দেয়া বলে, ও পৃথিবীর মানুষেরা শুনে রাখো, জেনে রাখো, প্রত্যেকটা মা যখন তার গর্ভের মধ্যে বাচ্চা ধারণ করে, প্রত্যেকটা মায়ের পেটের মধ্যে পরিবর্তন দেখা যায়। কথা বলেন ঠিক কিনা? পেট বড় হয়ে যায়। হামালাতহু উম্মুহু কুরহান ওয়া ওয়াদাআতহু কুরহান। কারণ একটা জীবিত মানুষ আরেকটা জীবিত মানুষকে তার পেটের মধ্যে ধারণ করেছে। ঠিক কিনা বলেন? তো পেটের মধ্যে পরিবর্তন দেখা দিবে কি দিবে না? মাথা ঘোরায়, খাবার ঠিক মতো খেতে পারে না। হযরত আমেনা ডাক দিয়া বলে, আমার মুহাম্মদ যখন আমার পেটের মধ্যে আগমন করে, আমার পেটের মধ্যে কোনো ধরনের পরিবর্তন দেখা যায়নি। আল্লাহু আকবার। এবার হযরতে আমেনা ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানব মণ্ডলী শোনো, আমার মুহাম্মদ যেদিন থেকে আমার গর্ভের মধ্যে আগমন করেছে, সেদিন থেকে আমি কয়েকটা বিষয়, কয়েকটা অলৌকিক ঘটনা পর্যবেক্ষণ করেছি। হযরতে আমেনা ডাক দিয়া বলে, মুহাম্মদ যেদিন থেকে আমার গর্ভের মধ্যে আগমন করলো, সেদিন থেকে আমি যদি রাস্তা দিয়ে বের হই, রাস্তার মধ্যে বের হতে গেলে আমার দেহ থেকে সুঘ্রাণ বের হয়, এমন সুঘ্রাণ বের হয় যেটা মিশকে আম্বরের চাইতেও বেশি। সুবহানাল্লাহ।
হযরতে আমিনা ডাক দিয়া বলে, মুহাম্মদ যেদিন থেকে আমার গর্ভের মধ্যে আগমন করলো, আমি যদি গোসলখানায় যাই, গোসল করতে যাই, গোসলখানাটা মেশকে আম্বরের মতো সুঘ্রাণ দিয়া ভরপুর হয়ে যায়। হযরতে আমিনা ডাক দিয়া বলে, মক্কার মরুভূমি দিয়ে আমি আমিনা যদি হেঁটে যাই, মক্কার রাস্তা উর্বর না, মক্কার রাস্তার মধ্যে বালি থাকি, গরম থাকে, পাথরগুলো থাকে। মুহাম্মদ যেদিন থেকে আমার গর্ভের মধ্যে আগমন করেছে, সেদিন থেকে আমি যদি কোনো পাথরের উপর পা রাখি, ওই পাথরটা আমার সন্তানের আগমনের উসিলায় নরম হয়ে যায়। এই খবরগুলো মক্কার অলিতে গলিতে ছড়িয়ে পড়ল। মক্কার বড় বড় নেতারা রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিবের কাছে বিচার দায়ের করলো। নেতাকে ডাক দেয়া বলে, ও নেতা আব্দুল মুত্তালিব, আপনি আমাদের সমাজের বিচার কার্যকর করেন, বিচার ফয়সালা করেন, আপনি আমাদের মরল। ও নেতা, আপনি সমাজের সবার বিচার করেন, আপনার ঘরের বিচার করবে কে? আপনার ঘরে যদি অনিয়ম হয়, মানুষ সমালোচনা করে, আমরা আপনার সমালোচনা বরদাস্ত করতে পারি না। আব্দুল মুত্তালিব ডাক দেয়া বলে, কি ব্যাপার, কি হয়েছে? মক্কার নেতারা ডাক দেয়া বলে, কোন বিধবা নারী তার স্বামী যদি ইন্তেকাল করে, তাহলে সামাজিক কিছু রীতিনীতি আছে, আর মহিলাদের জন্য শরীয়তের বিধান হলো মহিলারা খুশবু ব্যবহার করে রাস্তায় বের হবে না, এটা জায়েজ নাই। কথা বলেন ঠিক কিনা? নেতারা ডাক দেয়া বলেন, ও আব্দুল মুত্তালিব শোনেন, আপনার সন্তান আব্দুল্লাহ 6 মাস পূর্বে দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছে। আপনার পুত্রবধূ আমেনা সমাজের রীতিনীতি মানে না, সমাজের নিয়ম কানুন মানে না, সে খুশবু ব্যবহার করে রাস্তায় বের হয়। এই বিচার দিল। ও নেতা, আপনার ঘরে যদি অবিচার হয়, আপনার ঘরে যদি অনিয়ম হয়, বিচার করবে কি? আব্দুল মুত্তালিব তার পুত্রবধূ আল্লাহর হাবিবের মা হযরতে আমেনাকে ডাকলেন, জিজ্ঞাসা করলেন, মা তোমার ব্যাপারে এই অভিযোগগুলো এটা সত্য না মিথ্যা? এবার হযরতে আমেনা ডাক দিয়া বলেন, ও আব্দুল মুত্তালিব বাবা শোনেন, এই দোষ, এই অভিযোগগুলো সত্য, তবে এই দোষগুলো আমার না। আমি আপনাকে আজকে কিছু ঘটনা খুলে বলতে চাই। হযরতে আমেনা ডাক দিয়া বলে, যেদিন থেকে আপনার নাতি আমার গর্ভের মধ্যে আগমন করেছে, সেদিন থেকে আমি রাস্তায় বের হলে আমার প্যান্ট থেকে, আমার দেহ থেকে মিশকে আম্বরের মতো সুঘ্রাণ বের হয়। আমি যদি গোসলখানায় প্রবেশ করি, গোসলখানায় মিশকে আম্বরের সুঘ্রাণ দেয়া ভরপুর হয়ে যায়। ও বাবা আরো শোনেন, আমি যদি থুতু নিক্ষেপ করি, আমার থুতু থেকে মিশকে আম্বরের মতো সুঘ্রাণ বের হয়। আল্লাহু আকবার। তিনি সাধারণ কোনো মানব না, তার আগমনের পূর্বেই আল্লাহ বুঝাই দিয়েছেন। আল্লাহু আকবার। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমন করার সময় ঘনিয়ে আসছে। আরো বিস্তারিত আলোচনা আছে, আমি আলোচনা যেগুলো না বললেই না সেগুলো বলছি। তারিখ নিয়ে ইখতিলাফ রয়েছে, আমরা ইখতিলাফের দিকে যাব না। রবিউল আউয়াল মাসের 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ পর্যন্ত মতামত রয়েছে। রাসূলুল্লাহর মিলাদ আমাদের আমলীয় কোনো বিষয় না, এটা জানার বিষয়, জেনে রাখবো, কিন্তু আমলের কোনো কথা নাই। কিন্তু মুযাকারা করলে, আল্লাহর হাবিবের শানের আলোচনা শুনলে দিলের মধ্যে, ইমানের মধ্যে নূর পয়দা হয়। কথা বলেন ঠিক কিনা? রাসূল আগমন করবেন, তবে যদিও তারিখ নিয়ে ইখতিলাফ, বার নিয়ে কোনো ইখতিলাফ নেই। রাসূলুল্লাহ রবিউল আউয়াল মাসের 8, 9, 10, 11, 12, 13 এই কয়েকদিনের যে কোনো দিন জন্মগ্রহণ করেছেন। বার ছিল সোমবার। কি বার ছিল? যদি আওয়াজ দেয়া বলেন কি বার? সোমবারের দিন ভোরের বেলা, ফজরের সময় আপনার আমার নবী রাহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করেছেন। চিৎকার মেনে বলেন সুবহানাল্লাহ। হযরতে আমেনা ডাক দিয়া বলেন, আমার মুহাম্মদ যেদিন দুনিয়ার জিন্দেগিতে আগমন করলো, মুহাম্মদের আগমনের সময় হয়ে গেছে সোমবারের দিন ভোরের বেলা।
প্রত্যেকটা মা যখন বাচ্চা প্রসব করে তার প্রসব বেদনা দেখা দেয়, এমন একটা অবস্থা তৈরি হয়ে যায় মা যেন দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাবে। হযরতে আমেনা বর্ণনা করে, আমার মুহাম্মদ যেদিন দুনিয়ার জিন্দেগিতে আগমন করলো সেদিন আমি আমেনার পেটের মধ্যে কোনো ধরনের প্রসব বেদনা দেখা দেয় নাই। গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। দু জাহানের বাদশা নবী, শরীয়ত প্রণেতা আল্লাহর হাবিব দুনিয়ার জিন্দেগিতে আগমন করবেন। সোমবারের দিন ভোরের বেলা হযরতে আমেনা ডাক দিয়া বলে, আল্লাহর হাবিব আমার সন্তান মুহাম্মদ দুনিয়াতে আগমন করলো। দুনিয়াতে যত বাচ্চা তার যত মা তার বাচ্চা জন্ম দেয়, যত মা বা তার বাচ্চা প্রসব করে, প্রত্যেকটা বাচ্চার দেহের মধ্যে রক্ত থাকে, পুষ থাকে, দুর্গন্ধ বের হয়। কথা বলেন ঠিক কিনা? হযরতে আমেনা ডাক দিয়া বলেন, আমার মুহাম্মদ যেদিন দুনিয়ার জিন্দেগিতে আগমন করেছে, মুহাম্মদের দেহের মধ্যে রক্ত নাই, পুষ নাই, দুর্গন্ধ নাই। কে যেন মুহাম্মদকে আমি আমেনার গর্ভের মধ্যে গোসল করায়া ধুয়ে মুছে পরিষ্কার করে মেশকে আম্বরের সুঘ্রাণ লাগায়া দুনিয়াতে পাঠিয়েছে। ও মেরা নবী, मेरा नबी, मेरा नबी है, ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। अल्लाह का फरमान अलम नशरह लका सदरक मंसूब है जिससे वरफ़अना लका ज़िक्रक। जिस ज़ात का कुरआन, जिस ज़ात का कुरआन में भी ज़िक्र जाली है, ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है, ओ मेरा नबी, मेरा नबी, मेरा नबी है। আল্লাহু আকবার। হযরত আমেনা ডাক দিয়া বলে, দুনিয়াতে যত বাচ্চা আগমন করে, প্রত্যেকটা বাচ্চা আগমনের পরে তার দেহের মধ্যে রক্ত লেগে থাকে, পুজ লেগে থাকে, দুর্গন্ধ বের হয়। কিন্তু আমার মুহাম্মদের দেহের মধ্যে রক্ত নাই, পুজ নাই, দুর্গন্ধ নাই। কে যেন মায়ের গর্ভের মধ্যে গোসল করায়া দুনিয়াতে প্রেরণ করেছে। আল্লাহু আকবার। কিশোরগঞ্জের মুসলমান, গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। এবার হযরতে আমেনা ডাক দিয়া বলেন, আমার মুহাম্মদ যখন দুনিয়ার জিন্দেগিতে আগমন করলো, মুহাম্মদের আগমন হয়ে গেছে। প্রত্যেকটা মা যখন তার বাচ্চা প্রসব করে, বাচ্চা দুনিয়াতে আগমন করার সঙ্গে সঙ্গেই কান্না করতে থাকে। কিন্তু আমার মুহাম্মদের বেলায় আমি বিপরীত দেখেছি। মুহাম্মদ যখন দুনিয়ার জিন্দেগিতে আগমন করলো, আগমন করার সঙ্গে সঙ্গে সে কাবার দিকে ফিরে সিজদার মধ্যে পড়ে গেছে। সিজদার মধ্যে পড়ে গিয়া লম্বা সময় মুহাম্মদ সিজদায় পড়ে থাকলো। সিজদা থেকে ওঠার পরে তার শাহাদাত আঙ্গুলটা আসমানের দিকে উঁচু করে কি যেন দোয়া পড়েছে। আব্দুল মুত্তালিবকে শোনায়া আমেনা ডাক দিয়া বলে, আপনার নাতি কি দোয়া পড়েছে আমি জানি না, আমি বলতে পারি না। এবার হযরতে আমেনা ডাক দিয়া বলে, ও বাবা আব্দুল মুত্তালিব, শোনেন, আপনার নাতি যখন দুনিয়ার জিন্দেগিতে আগমন করেছে, আগমনের পরে তার আরো অনেকগুলো অলৌকিক ঘটনা ঘটে গেছে। হযরতে আমেনা ডাক দিয়া বলে, আপনার নাতি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জিন্দেগিতে আগমন করলো, আগমন করার সঙ্গে সঙ্গে আমি দেখলাম আমার পেটের ভিতর থেকে একটা নূর বের হয়ে গেল, একটা আলো বের হয়ে গেল। যে আলোতে, যে নূরে আমার ঘরটা আলোকিত হয়ে গেছে। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এবার হযরতে আমেনা ডাক দিয়া বলেন, আমার ঘরটা এমন ভাবে আলোকিত হয়ে গেল, শুধু আমার ঘর আলোকিত হয় নাই,
আমি দেখলাম সোমবারের দিন ভোরের বেলা এমন একটা আলো আমার ঘর থেকে বের হয়ে গেল, যে আলোর কারণে পারস্যের বড় বড় প্রাসাদগুলো আলোকিত হয়ে গেছে। মুহাম্মদের আগমনের সঙ্গে সঙ্গে পারস্যের বড় বড় প্রাসাদগুলো ভেঙে পড়ে গেছে। আল্লাহর হাবিবের আগমনের সঙ্গে সঙ্গে পারস্যের গির্জাগুলোর 14টি গম্বুজ ভেঙে পড়েছিল। আরও তিনি বলেন, হযরতে আমেনা ডাক দিয়া বলেন, তারিখের কিতাবের মধ্যে বলে, আল বিদায়া ওয়ান নিহায়ার লেখক লিখে, আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দুনিয়ার জিন্দেগিতে আগমন করে, তার আগমনের সঙ্গে সঙ্গে পারস্যে হাজার হাজার বছর ধরে প্রজ্বলিত ইহুদিদের মাজুসীদের অগ্নি পূজা ছিল, যেখানে হাজার হাজার বছর ধরে অগ্নি জ্বলছিল, অগ্নি উজ্জ্বলিত হচ্ছিল। এমত অবস্থায় আল্লাহর হাবিবের যখন আগমন হয়ে গেল, হাজার হাজার বছর ধরে প্রজ্বলিত যে আগুনগুলো ছিল, রাসূলুল্লাহর আগমনের সঙ্গে সঙ্গে সেই আগুনগুলো নিভে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করার মাধ্যমে তাম পৃথিবীর মানুষদেরকে মেসেজ দিয়া দিলেন, ও দুনিয়ার মানব মণ্ডলী, শুনে রাখো, জেনে রাখো, আখিরি জামানার পয়গম্বরের আগমন হয়ে গেছে। এখন মূর্তি পূজা চলবে না, লাত উজ্জার ইবাদত চলবে না, মূর্তি পূজা চলবে না, গাছের পূজা চলবে না, মাছের পূজা চলবে না, চন্দ্রের পূজা চলবে না। তাওহীদের কালিমা নিয়া আমার হাবিব, আমার বন্ধু আগমন করেছে। সুবহানাল্লাহ। মুহাম্মাদান আকার কুফর কো মিটায়া, মুহাম্মাদান আকার কুফর को मिटाया, कुफर को मिटाकर सदाकत बताया। लिल्लाहि तकबीर। আল্লাহ তাআলা পয়গাম দিয়া দিলেন, আখিরি জামানার পয়গম্বর আগমন করেছে। এখন আর আল্লাহর সঙ্গে শরীক চলবে না, কুফরি চলবে না, অগ্নি পূজা চলবে না, লাত উজ্জার ইবাদত চলবে না, মানাতের ইবাদত চলবে না। একজনের ইবাদত করতে হবে, তিনি কে? হাজরিন, এবার হযরতে আমেনা ডাক দিয়া বলে, আমার মুহাম্মদ যখন দুনিয়াতে আগমন করলো, সে কান্না করে নাই, তার দেহের মধ্যে রক্ত নাই, পুজ নাই, দুর্গন্ধ বের হয় না, সে সরাসরি কাবার দিকে ফিরে সিজদার মধ্যে পড়ে গেছে। আল্লাহর হাবিব লম্বা সময় সিজদা দিয়া শাহাদাত আঙ্গুলটা উঁচু করে নিজে নিজে কি যেন দোয়া পড়েছে। আল্লাহু আকবার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফের মুশরিকেরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন কবিদের মাধ্যমে, কবিতার মাধ্যমে রাসূলুল্লাহর গালমন্দ করত, সমালোচনা করত। কিন্তু রাসূলুল্লাহর একজন সাহাবী হযরতে হাসান বিন সাবিত, তিনিও কবি ছিলেন। রাসূল একদিন ডাক দেয়া বলে, হাসান, মক্কার কাফের মুশরিকেরা আমার সমালোচনা করছে, আমাকে গালমন্দ করছে, তাদের জবাবে তুমি কিছু কবিতা বলো, আমার শানে কিছু কবিতা বলো। সবাই মনোযোগ দিয়ে শ্রবণ করবেন। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহর হাবিব জনাবি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ নববীর মধ্যে ডাক দেয়া বলে, হাসান, তুমি মিম্বারের মধ্যে ওঠো, মিম্বারের মধ্যে বসো। সাহাবায়ে আজমাইনদেরকে সামনে নিয়ে আল্লাহর হাবিব হযরতে হাসান বিন সাবিতকে ডাক দেয়া বলে, হাসান, তুমি আমার শানে কাফেরদের জবাবে কিছু কবিতা আবৃত্তি করো। হযরতে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিত আল্লাহর হাবিবকে সামনে নিয়ে, সমস্ত সাহাবীদেরকে সামনে নিয়ে তিনি কবিতা আবৃত্তি করে আল্লাহর হাবিবের সৌন্দর্যের বর্ণনা করলেন। তিনি ডাক দেয়া বলেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি
وأجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك قد خلقت كما تشاء হযরত হাসান ডাক দিয়া বলে ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ও নবীজি আপনার চেহারা এত সুন্দর আমি হাসান এই দুই চক্ষু দ্বারা দুনিয়াতে আপনার চাইতে সুন্দর কোন জিনিস সুন্দর কোন মানুষ দেখি নাই সুবহানাল্লাহ বলেন ও নবীজি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা হযরত হাসান ডাক দিয়া বলে নবীজি আমার এই দুই চক্ষু দ্বারা আপনার চাইতে সুন্দর কোন বস্তু সুন্দর কোন মানুষ আমি এই দুনিয়াতে দেখি নাই ও আজমালু মিনকা লাম তালিদিন নিসা ও নবীজি দুনিয়ার যত মা আছে দুনিয়ার যত নারী আছে কোন নারী আপনার মতো সুন্দর সন্তান জন্ম দেয় নাই আল্লাহু আকবার খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন আল্লাহ তাআলা সমস্ত ধরনের দোষ ত্রুটি থেকে আপনাকে পবিত্র রেখেছেন কান্নাকা খুলিকতা কামা তাশাউ ও নবীজি আমার মনে হয় আল্লাহ আপনাকে এত সুন্দর করে সাজালেন এত সুন্দর করে বানালেন আমার মনে হয় আপনার মন যেভাবে বলেছিল আপনি যেভাবে চেয়েছিলেন আমার আল্লাহ আপনার মতো করে আপনাকে সাজিয়েছেন সুবহানাল্লাহ উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলেন ও দুনিয়ার মানব মণ্ডলী শোনো আমার হাবিব এত সুন্দর রাসূলুল্লাহর সৌন্দর্যের বর্ণনা দিতে গিয়া হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দেয়া বলে আমরা সকলেই জানি হযরত ইউসুফ পয়গম্বরের ঘটনা মিশরের মহিলারা আল্লাহর হাবিব আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ পয়গম্বরের সৌন্দর্য দেখে তারা হাত কেটেছিল কথা বলেন ঠিক কিনা উম্মুল মুমিনিন ডাক দেয়া বলে মিশরের মহিলারা আল্লাহর পয়গম্বর ইউসুফের সৌন্দর্য দেখে তারা তাদের হাত কেটেছিল মিশরের মহিলারা যদি আমার স্বামী আমার হাবিব আমার স্বামী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি চোখে দেখতে পেত তার সৌন্দর্য যদি মিশরের মহিলারা দেখতো তাহলে তারা হাত না তারা তাদের কলিজা কেটে ফেলতো তারপরেও তারা টের পেত না সুবহানাল্লাহ তিনি আরো বর্ণনা করেন হযরত উম্মুল মুমিনিন ডাক দেয়া বলেন বুখারীর বর্ণনা তিনি বলেন तमाम পৃথিবীর মানুষের একটা সূর্য আছে যে সূর্যটা প্রতিদিন সকাল বেলা পূর্ব দিক দিয়ে উদিত হয় সন্ধ্যা বেলা পশ্চিম দিকে যায় অস্ত যায় আমারও একটা সূর্য আছে যে সূর্যটা সকাল বেলায় উদিত হয় না আমার একটা সূর্য আছে যেটা আল্লাহ আমার জন্য খাস করে দিয়েছে আমার সূর্যটা আমার ঘরে ঈশার পরে উদিত হয় যে আমার ঘরে তাশরিফ আনার সঙ্গে সঙ্গে আমার ঘরটা আলোকিত হয়ে যায় সুবহানাল্লাহ হযরত উম্মুল মুমিনিন ডাক দেয়া বলে আমি একদিন কাঁথা শিলাচ্ছিলাম দিনের আলোতে কাঁথা শিলাতে শিলাতে সারাদিন কাজ করলাম রাতের অন্ধকারে কাজ করতে গিয়ে সইটা হারায় গেল অন্ধকারের কারণে আমার ঘরের ভেতরে সইটা খুঁজে পাচ্ছিলাম না তখন তো আর বড় বড় দালান কোঠা ছিল না টাইলস ছিল না ইট বালু দ্বারা তৈরি ঘর ছিল মাটি দ্বারা তৈরি ঘর ছিল হযরত উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা ডাক দেয়া বলেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইশারের পরে অন্ধকারের সময় আমার ঘরে তাশরিফ আনলেন রাসূলুল্লাহর আগমনের সঙ্গে সঙ্গে আমার ঘরটা আনুরে নূরান্বিত হয়ে গেল আমার ঘরটা আলোকিত হয়ে গেল আর সেই আলো দ্বারা আমি আয়েশা আমার সুইটাকে খুঁজে পেয়েছি জোরে আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ আমার রাসূল এত সুন্দর এত মর্যাদা সম্পন্ন প্রিয় হাজরিন
রাসূলুল্লাহর আগমন হয়েছে, অলৌকিক ঘটনা কয়েকটা বর্ণনা করেছি, যদিও অনেক আলোচনা আছে তারিখের কিতাবের মধ্যে, সিরাতুন নবীতে। কিন্তু এমন একটা বিষয়, কয়টা বললাম ঠিক কিনা বলেন? রাসূলুল্লাহর শৈশবকাল, তিনি দুধমার কাছে কিভাবে গেলেন, দুধমা কি কি অলৌকিক ঘটনা দেখলেন, কিভাবে বরকতগুলো দেখলেন, কিভাবে আসলেন। ওনার 12 বছর বয়সে ওনার চাচার সঙ্গে ব্যবসার উদ্দেশ্যে রওনা হলেন। দাদা আব্দুল মুত্তালিব মারা গেলেন। 20 বছর হলো, 25 বছর হলো, তিনি বিবাহ শাদী করলেন, নবুয়ত প্রাপ্ত হলেন। এক একটা বিষয়ের উপরে যদি আলোচনা করা হয়, সারা রাত আলোচনা করা যায়, এমন একটা বিষয় আমি পেয়েছি। তবে সর্বোপরি রাসূলুল্লাহ আগমন করেছেন, ওনার আগমনের পরে যে অলৌকিক ঘটনাগুলো ঘটেছে এগুলো এখানে বলে শেষ করলাম। ভবিষ্যতে কোনোদিন দেখা হলে এরপর থেকে আলোচনা করব। তবে এখন যে সবকটা আপনাদেরকে দেব, ভালো করে শুনে। সর্বোপরি যেই কথাটা আপনাদেরকে বলতে চাই, রাসূলুল্লাহর আগমনে কোনো আমল নেই। কি নাই? রাসূলুল্লাহর আগমনে কোনো আমল নাই, আলোচনা আছে। ওনার আলোচনা আল্লাহ নিজে করেছেন। ওয়ারাফা'না লাকা যিকরাক আলাম ইয়াজিদকা ইয়াতীমান ফাআওয়া ওয়া ওয়াজাদাকা দাল্লান ফাহাদা ওয়া ওয়াজাদাকা আইলান ফাআগনা। ও নবীজি, আপনি তো ইয়েতীম ছিলেন, আপনি দুনিয়াতে আগমন করার 6 মাস পূর্বে আপনার বাবা ইন্তেকাল করেছেন। আপনি তো নিঃস্ব ছিলেন। ও নবীজি, আপনি নিঃস্ব নবী, আপনি বাবা হারা নবী, আপনি নিঃস্ব নবীকে আমি আল্লাহ ভালোবেসে মুহাব্বত করে তামাম বিশ্ব দান করে দিলাম। সুবহানাল্লাহ বলেন। তিনাকে রহমাতুল লিল আলামিন বানায়া দিলেন, শাহীদান বানায়া দিলেন, মুবাশশিরান বানায়া দিলেন, নাদিরান বানায়া দিলেন। আল্লাহু আকবার। তিনি এমন একজন আদর্শের মানুষ ছিলেন। ওনার মিলাদ নিয়ে আলোচনা করেছি। মিলাদ আমাদের অনুসরণীয় কোনো বিষয় না, বরং রাসূল যে সিরাত নিয়ে আমাদের কাছে এসেছেন সেটাই আমাদের অনুসরণীয় বিষয়। রাসূল কি নিয়ে আসতেন? আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাম পৃথিবীর মানুষদেরকে লক্ষ্য করে ডাক দিয়া বলেন, ও পৃথিবীর মানুষেরা, আমি তোমাদের নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের মধ্যে তোমাদের জন্য রেখে দিয়েছি উত্তম আদর্শ। তিনি মানবের জন্যও রহমত, দানবের জন্যও রহমত, আসমানের জন্যও রহমত, জমিনের জন্যও রহমত। তিনি সমস্ত মাখলুকাতের জন্য রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ কেমন ছিল? রাসূলুল্লাহর আখলাক কেমন ছিল? একটা হাদিসের উপর আলোচনা করে আমি আমার আলোচনার ইতি টানব, মুনাজাতের দিকে চলে যাব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদ নববীর মধ্যে মসজিদ ভর্তি সাহাবীদের সামনে তিনি বয়ান করছিলেন, খুতবা দিচ্ছিলেন। গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবেন, মনটাকে নরম করে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আখলাকের ব্যাপারে নিজেই বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর এই জমিনে যত মানুষ আছে, যত নবী আছে, যত ওলি আউলিয়া গাউস কুতুব, যত মনীষী আছে, তাদেরকে আল্লাহ তাআলা যত আখলাক দান করেছেন, তাদেরকে যত সুন্দর চরিত্র দান করেছেন, তাদের কোনো চরিত্র, কোনো আদর্শ, সব কিছুরই কোনো কিছুর পূর্ণতা নাই। আল্লাহর হাবিব ডাক দিয়া বলেন, ইন্নামা বুইসতু লিউতাম্মিমা মাকারিমাল আখলাক। আমি হলাম এমন আখলাকওয়ালা নবী, এমন আদর্শ নবী। আল্লাহ তাআলা উত্তম আদর্শের, উত্তম চরিত্রের পূর্ণতা দেওয়ার জন্য আমাকে দুনিয়াতে প্রেরণ করেছেন। আমার আদর্শ ছাড়া কোনো আদর্শ পূর্ণতা পায় না, আমার চরিত্র ছাড়া কোনো উত্তম চরিত্রের পূর্ণতা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন আদর্শের ছিলেন? ইন্তেকালের এক মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদ ভর্তি সাহাবীদের সামনে বয়ান করছিলেন। হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সম্বোধন করে বলেন, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুসলমান তো হলো সে
যার হাত থেকে, যার জবান থেকে অন্য মুসলমান নিরাপদ থাকবে, যার জবান দিয়ে অন্য মুসলমান কষ্ট পাবে না, যার হাত দিয়ে অন্য মুসলমান কষ্ট পাবে না। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে ৬৩ বছর দুনিয়ার এই জিন্দেগিতে কাটালাম, মক্কার জিন্দেগি নবুয়াতের পূর্বে ৪০ বছর কাটালাম, হিজরতের পূর্বে ১৩ বছর মক্কায় কাটালাম, হিজরতের পরে মদিনায় ১০ বছর কাটায়া দিলাম। আমার মনে হয় দুনিয়ার মায়া ত্যাগ করে চলে যাওয়ার সময় ঘনিয়ে আসছে। বলা তো যায় না কাকে হাত দ্বারা কষ্ট দিয়েছি, কাকে জবান দ্বারা কষ্ট দিয়েছি, কাউকে কথা দ্বারা কষ্ট দিয়েছি, কাউকে আখলাকের মাধ্যমে, আচরণের মাধ্যমে কষ্ট দিয়েছি। আল্লাহর হাবিব হযরতে ফদল ইবনে আব্বাসকে ডাক দিয়া বলে, কিশোরগঞ্জের মুসলমান গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবা, ও পর্দার আড়ালের মা গভীর মনোযোগ দিয়ে শ্রবণ করবা। আল্লাহর হাবিব ডাক দিয়া বলে, ও ফদল ইবনে আব্বাস, যাও যাও মদিনার অলিতে গলিতে ছড়িয়ে পড়ো। মদিনার অলিতে গলিতে যাইয়া আমি আল্লাহর হাবিবের পক্ষ থেকে একটা এলান শোনায়া দাও। মদিনার অলিতে গলিতে যাইয়া বলবা, আমি রাসূলুল্লাহ এলান করেছি, রাসূলুল্লাহ ভাষণ দিয়েছি, আমার পক্ষ থেকে পয়গাম হলো, আমার কাছে যদি কেউ কোনো ধরনের পাওনা পেয়ে থাকে, আমি রাসূল যদি কাউকে হাত দ্বারা কষ্ট দিয়ে থাকি, তাহলে সে যেন আজকের দিনে তার পাওনাটা আদায় করা নাই। আমি নবী যদি কাউকে কথা দিয়ে কষ্ট দিয়ে থাকি, তাহলে আজকের দিনে যেন সে তার পাওনাটা বুঝে নেই, তার পাওনাটা আদায় করে নেই। আমি নবীর সঙ্গে যদি কারো লেনা দেনা থাকে, আমি যদি কারো থেকে দিনার দিরহাম ধার নিয়ে থাকি, হাওলাত নিয়ে থাকি, সেও যেন আজকের দিনে আয়সা তার পাওনাটা বুঝে নেই। কারণ আমি চাই না বান্দার হকের বুঝা নিয়া আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে, আল্লাহর আদালতে দাঁড়াতে। কারণ বান্দা যদি আমাকে ক্ষমা না করে, ময়দানে মাহশারি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে না। আমি যদি কাউকে হাত দ্বারা কষ্ট দিয়ে থাকি, সে যদি আমাকে ক্ষমা না করে, ময়দানে মাহশারে আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমি যদি কারো জমি দখল করে থাকি, সে যদি আমাকে ক্ষমা না করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে না। আমি যদি কারো ধন সম্পদ আত্মসাৎ করে থাকি, সে যদি আমাকে ক্ষমা না করে, আল্লাহ আমাকে ক্ষমা করবে না। আমি যদি কারো উপর জুলুম করে থাকি, নির্যাতন করে থাকি, সে যদি আমাকে ক্ষমা না করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ক্ষমা করবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানায়া দিলেন, বান্দার হকের বুঝা নিয়ে আমি আল্লাহর আদালতে দাঁড়াতে চাই না। এবার হযরত ফদল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার অলিতে গলিতে বের হয়ে গেলেন। আল্লাহর হাবিবের পক্ষ থেকে পয়গাম পৌঁছায়া দিলেন, ও মদিনার মানব মণ্ডলী শোনো, কে আছো যে নবীজের কাছে দিনার দিরহাম পাও, টাকা পয়সা পাও, আজকের দিনে যাইয়া নবীজির থেকে তোমার পাওনাটা আদায় করে নাও। কে এমন আছো যাকে নবীজি হাত দ্বারা কষ্ট দিয়েছে, তুমি তোমার পাওনাটা আদায় করে নাও। কে এমন আছো যাকে নবীজি কথা দ্বারা কষ্ট দিয়েছে, তুমি তোমার পাওনা আদায় করে নাও। সমস্ত সাহাবীরা থমকে গেল। আল্লাহর হাবিব হঠাৎ করে এই বয়ান কেন করছিলেন? রাসূলুল্লাহ কথা বলার পরে একজন সাহাবী দাঁড়ালেন, ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার কাছে 3 দিন আর পাই। আপনি একদিন সফরে বের হয়েছিলেন, সফরের মধ্যে যাওয়ার পথে একজন সায়েল, একজন ভিক্ষুক আপনার কাছে ভিক্ষা চাইতে এসেছিল। নবীজি, আপনার পকেটের মধ্যে টাকা পয়সা ছিল না, আপনি আমার থেকে 3 দিন আর নিয়ে ভিক্ষুককে ভিক্ষা দিয়েছিলেন। ও নবীজি, আমি ক্ষমা করে দিয়েছিলাম, যেহেতু আপনি স্মরণ করায় দিলেন, তাই আমি আমার পাওনাটা বুঝে নিতে চাই। রাসূলুল্লাহ হযরত আলীকে ডাক দেয়া বলে, আলী, ওই বান্দার পাওনাটা আদায় করে দাও, 3 দিনার দিয়া দাও। রাসূলুল্লাহর পক্ষ থেকে 3 দিনার দিয়ে দেওয়া হলো। এবার আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, ও আমার সাহাবীরা শোনো, শুধুই টাকা পয়সা না,
আমি যদি আমার হাত দ্বারা কাউকে কষ্ট দিয়ে থাকি, তুমিও তোমার পাওনাটা আদায় করে নাও। আজকের এই দিনে তুমি তোমার পাওনাটা আদায় করে নাও। আমি নবীজি যদি কাউকে কথা দিয়ে কষ্ট দিয়ে থাকি, আমি নবীর আখলাক হলো আমি আল্লাহর বান্দার হকের বুঝা নিয়া আল্লাহর আদালতে দাঁড়াতে চাই না। রহমাতুল্লিল আলামিন এই কথা বলার পরে কেউ দাঁড়ায় না। এবার সর্বশেষ নবীজি রহমাতুল্লিল আলামিন ডাক দেয়া বলে, ও আমার সাহাবীরা শুনে রাখো, ও আমার উম্মতেরা শুনে রাখো, কেমন আছো? যার গায়ের মধ্যে আমি প্রহার করেছি, যার গায়ের মধ্যে আমি আঘাত করেছি, যাকে আমি শাসন করেছি, এমন কেউ যদি থাকো তাহলে আজকের দিনে দাঁড়ায় আমি নবীজিকে বলো, তুমিও আমার গায়ের মধ্যে প্রহার করবা, শাসন করবা, পিটনি দিবা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বললেন, রাসূলুল্লাহর একজন সাহাবী যার নাম হলো ওয়াক্কাস, হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেলেন। ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিন আপনার সঙ্গে যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়েছিলাম, গাজওয়ায় গিয়েছিলাম। ও রাসূল, আপনি আপনার সুয়ারির উপর, আপনার ঘোড়ার উপর আপনি আরোহিত ছিলেন। আপনার একটা লাঠি মুবারক আছে, যেই লাঠি মুবারক আপনি ঘোরাচ্ছিলেন। ও নবীজি, আপনার অনিচ্ছাকৃতভাবে লাঠির একটা আঘাত সেই দিন যুদ্ধের ময়দানে আমার পিঠের মধ্যে লেগেছিল গো নবী। রহমাতুল্লিল আলামিনকে ডাক দিয়া বলে, হাবিব, আমি ক্ষমা করে দিয়েছিলাম, আমার মনেও ছিল না। ও নবীজি, যেহেতু আপনি বলেছেন বান্দার হকের বুঝা নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে চান না, ও রাহমাতুল্লিল আলামিন, সেহেতু আমি আমার পাওনাটা আদায় করে নিতে চাই। হযরতে ওয়াক্কাস যখন এই কথা বললেন, হযরত উমর গরম হয়ে গেলেন, আবু বকরের মতো ঠান্ডা সাহাবী গরম হয়ে গেলেন, হযরতে ওসমান গরম হয়ে গেলেন, হযরতে আলী গরম হয়ে গেলেন। কি ব্যাপার? আমি উমর জীবিত থাকবো, আমি আবু বকর জীবিত থাকবো, আমি উসমান আলী জীবিত থাকবো, আর আমাদের সামনে রাসূলুল্লাহর গায়ের উপর প্রহার করা হবে, কোনো মুসলমান তা বরদাস্ত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? হযরতে ওমর গরম হয়ে গেলেন, তরবারি একবার বের করেন আবার ঢুকায়। রাসূলুল্লাহ পর্যবেক্ষণ করছে, ওমর গরম হয়ে গেছে, না জানি কখনো কাছের গর্দান থেকে তার কল্লাটা ওড়ায় ফেলে। হযরতে ওমরকে আল্লাহর হাবিব ডাক দেয়া বলে, ওমর, বান্দার হকের ব্যাপারে আল্লাহ তোমাকে জিজ্ঞাসা করবে না। আমি যদি আমার কোনো বান্দা, আমার কোনো উম্মত, আমার কোনো সাহাবী আল্লাহর কোনো বান্দার হক নষ্ট করে থাকি, তাকে আমি কথা দিয়ে কষ্ট দিয়ে থাকি, হাত দিয়ে কষ্ট দিয়ে থাকি, তার ধন সম্পদ আত্মসাৎ করে থাকি, তার হকের ব্যাপারে আল্লাহ আমাকে জিজ্ঞাসা করবে। তুমি ওমরকে জিজ্ঞাসা করবে না, তুমি আবু বকরকে জিজ্ঞাসা করবে না, উসমান আলীকে জিজ্ঞাসা করবে না। রাসূল এই কথা বলে সমস্ত সাহাবীদেরকে ঠান্ডা করে দিলেন। এবার হযরতে ওয়াক্কাসকে ডাক দেয়া বলেন, ওয়াক্কাস, সামনের দিকে এগিয়ে আসো, তুমি তোমার পাওনাটা আদায় করে নাও। বান্দার হকের বোঝা নিয়ে আল্লাহর কাঠগড়ায় দাঁড়াতে চাই না। হযরতে ওয়াক্কাসকে যখন এই কথা বলা হলো, রাসূল আমার এবার হযরতে আলীকে ডাক দেয়া বলে, আলী, ওই যুদ্ধের ময়দানে আমার যে লাঠি মুবারক ছিল সেই লাঠিটা ফাতেমার ঘরে রয়েছে, যাও গিয়া ফাতেমার ঘর থেকে সেই লাঠিটা নিয়ে আসো। হযরতে আলী দৌড়াইয়া চলে গেলেন, ফাতেমাকে ডাক দিয়া বললেন, ফাতেমা, দাও দাও, আখেরি জামানার পয়গম্বরের লাঠি মুবারক দাও। একজন সাহাবী তার পাওনা আদায় করতে গিয়ে রাসূলুল্লাহর গায়ে আঘাত করবে। আল্লাহু আকবার। আল্লাহর হাবিবের ব্যাপারে যখন এই কথা বলা হলো, হযরতে আলী যখন বললেন, দাও আল্লাহর হাবিবের লাঠি মুবারক দাও, একজন সাহাবী রাসূলুল্লাহর গায়ের মধ্যে প্রহার করবে। হযরতে ফাতেমা হযরতে হাসান হুসাইনকে ডাক দেয়া বলে, হাসান ও হুসাইন, তোরা জীবিত থাকবি, আর তোদের সামনে তোদের নানার গায়ের উপর প্রহার করবে। এটা যদি ঘটে যায়, আল্লাহর আসমান জমিন প্রকম্পিত হয়ে যাবে, মনে হয় আল্লাহর জমিন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ তামাম কায়নাত ধ্বংস করে দেবে। এবার হযরতে ফাতেমা হযরতে হাসানকে ডাক দেয়া বলে, হাসান চলে যা, ও হুসাইন চলে যা,
নানাজির সামনে দাঁড়ায়া যা আর ওয়াক্কাসকে গিয়া শোনায়া দে, ওয়াক্কাস যেন তার যতক্ষণ মন চায়, যতক্ষণ তোদের দেহের মধ্যে রক্ত থাকবে ততক্ষণ পর্যন্ত যেন তোদেরকে প্রহার করে, জুলুম করে, নির্যাতন করে, তোরা জীবিত থাকতে তোদের নানাজির গায়ে একটা টোকাও লাগতে দিবি না। কথা বলেন ঠিক কিনা? এবার হযরতে হাসান হযরতে হুসাইন চলে আসলেন। মসজিদ নববীর সমস্ত সাহাবীরা অবাক হয়ে তাকিয়ে রইলেন, না জানি কি ঘটে যায়। আল্লাহর হাবিবের পিঠের উপর প্রহার করা হবে, ওয়াক্কাস তার লাঠি মুবারক দিয়ে রাসূলুল্লাহর পিঠের মধ্যে আঘাত করবে। সমস্ত সাহাবীরা থমকে গেল, থ হয়ে দাঁড়ায় গেল। এবার হযরতে ওয়াক্কাসকে ডাক দিয়া বললেন, হে ওয়াক্কাস, নাও লাঠি মুবারক নাও, এই লাঠি দিয়া ওই যে যুদ্ধের ময়দানে তোমার পিঠের মধ্যে আঘাত করেছিলাম ওই আঘাতের বদলা তুমি নিয়ে নাও, তুমি তোমার প্রতিশোধ গ্রহণ করে নাও। তারপরও আমি বান্দার হকের বোঝা নিয়ে আল্লাহর আদালতে দাঁড়াতে চাই না। এবার হযরতে ওয়াক্কাসের হাতে লাঠি দেওয়া হলো। ওয়াক্কাস সামনের দিকে অগ্রসর হয় আর আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে যুদ্ধের ময়দানে আপনি আমাকে প্রহার করেছিলেন, আপনি আমার পিঠের মধ্যে আঘাত করেছিলেন, সেদিন আমার গায়ের মধ্যে কাপড় ছিল না। ও নবীজি, আজকে সমস্ত সাহাবীরা সাক্ষী, আপনার গায়ের মধ্যে কাপড় রয়েছে। এই অবস্থায় যদি কাপড়ের উপর দিয়ে আমি প্রহার করি, কাপড়ের উপর দিয়ে আপনার পিঠের মধ্যে যদি আঘাত করি, পরিপূর্ণ হক আদায় হবে না। ও নবীজি, আমিও যেহেতু কাপড় সারা ছিলাম, আপনারও কাপড় খুলতে হবে। আল্লাহর হাবিব লাজুক মানুষ ছিলেন। আল্লাহর হাবিবের খাদেম ছিলেন হযরতে আনাস, 10 বছর খাদেম ছিলেন। তিনি ডাক দিয়া বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছর খেদমত করেছি, একদিনের জন্য নবীজির সতর মুবারক আমি দেখি নাই। রাসূলুল্লাহ এত লাজুক প্রকৃতির মানুষ ছিলেন। এবার হযরতে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি 10 বছর খেদমত করেছেন, সেও রাসূলুল্লাহর দেহ মুবারক দেখে নাই, তার সতর মুবারক দেখে নাই। হযরতে ওয়াক্কাস ডাক দেয়া বলে, নবীজি, সকলের সামনে আপনার পিঠের কাপড় খুলতে হবে, আপনার উলঙ্গ পিঠের মধ্যে আমি ওয়াক্কাস প্রহার করব, আর না হয় পরিপূর্ণ হক আদায় হবে না। এবার হযরতে ওয়াক্কাস যখন এই কথা বললেন, আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন ডাক দেয়া বলে, ঠিক আছে, বান্দার হকের বুঝা নিয়া আল্লাহর আদালতে দাঁড়াতে চাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পিঠের কাপড়টা তুলে নিলেন। হযরতে ওয়াক্কাস হাঁটি হাঁটি পা পা করে সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন। যখন নাকি রাসূলুল্লাহর সামনের দিকে চলে যাচ্ছিলেন, হযরতে হাসান দাঁড়ায় গেছে, হযরতে হুসাইন দাঁড়ায় গেছে। ডাক দিয়া বলে, ওয়াক্কাস শোনো, যতক্ষণ পর্যন্ত আহলে বাইত জীবিত থাকবি, নবীজি নাতিরা আমরা জীবিত থাকবো, ততক্ষণ পর্যন্ত নবীর গায়ে একটা টোকা লাগতে দিব না। তোমার যতক্ষণ মন চায় আমি হাসানের গায়ে প্রহার করব। হুসাইন ডাক দিয়া বলে, আমি হুসাইনের গায়ে প্রহার করব। আমরাও বলতে চাই, আমরা নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, আমরা আল্লাহর হুকুম মানি আর না মানি, তবে আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার সুন্নত মানি আর না মানি, তাকে এতটা ভালোবাসি, তার ব্যাপারে কোনো নাস্তিক, কোনো মুরতাদ কেউ যদি নবীর শান মান নিয়ে কটূক্তি করে, নামাজ পড়ি আর না পড়ি, রোজা রাখি আর না রাখি, কে কোন দল করি বুঝি না, যদি আমার হাবিবের ব্যাপারে কটূক্তি করা হয়, দল মত নির্বিশেষে তার জিহ্বাটা ছেড়ে ফেলবো। রাসূলুল্লাহর শানে কোনো কম্প্রোমাইজ চলবে না। কথা বলেন ঠিক না? হযরতে হাসান হযরত হুসাইন ডাক দিয়া বলে, এ ওয়াক্কাস, আমরা জীবিত থাকবো, আমরা জীবিত থাকাকালীন আমার নবীর গায়ে প্রহার করবা, নানাজির গায়ে প্রহার করবা, এটা মেনে নিতে পারি না। যতক্ষণ মন চায় আমি হুসাইনের গায়ে প্রহার করব, প্রহার করতে করতে হত্যা করে ফেলো, এতেও আমাদের কোনো আপত্তি নেই। রাসূলুল্লাহ ডাক দিয়া বললেন, হাসান, হুসাইন, নানাজির প্রশ্নের জবাব কি তোমরা দিবা? আল্লাহ তো আমার আমল নামার ব্যাপারে, বান্দার হকের ব্যাপারে আমি যদি কারো হক নষ্ট করে থাকি, আল্লাহ তো সরাসরি আমাকে জিজ্ঞাসা করবে,
আমার পক্ষ থেকে তোমাকে জিজ্ঞাসা করা হবে না, সুতরাং এখানে বাধা দিও না। আমি নানাজি আদেশ করলাম সরে যাও, ওয়াক্কাসকে তার পাওনাটা বুঝে নেওয়ার সুযোগ করে দাও। আল্লাহু আকবার! কেমন নবীজি! আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, যে নবীজির উপর সমস্ত সাহাবীরা সন্তুষ্ট ছিলেন, যিনি একটা মাখলুককে পর্যন্ত কষ্ট দিতেন না, একটা ঘোড়াকে পর্যন্ত নবীজি কষ্ট দিতেন না, তার খাদেমদেরকে নবীজি কষ্ট দিতেন না। রাসূল ছিলেন রহমত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো এমন রহমত ছিলেন, আল্লাহর হাবিবের সামনে যদি কোনো ইহুদির লাশও চলে যেত, রাসূলুল্লাহ দাঁড়ায়া যাইতেন। ইহুদির লাশ দেখে রাসূল আমার দাঁড়ায় যেতেন আর কান্না করে দিতেন, আমি রাসূল জীবিত আছি, আমার জীবিত থাকাকালীন একজন মানুষ বেঈমান হয়ে মারা গেছে, এই আফসোসে আল্লাহ রাসূল কান্না করে দিতেন। তায়েফের ময়দানে যখন রাসূলুল্লাহকে প্রহার করা হলো, তায়েফের দুষ্ট যুবকেরা প্রহার করলেন, নির্যাতন করলেন। হযরত জিবরাইল আসলেন, মিকাইল আসলেন, ইসরাফিল আসলেন, আজরাইল আসলেন, আসমানের সমস্ত ফেরেশতারা এসে অফার করলেন, নবীজি একটাবার মাত্র বলেন, এই দুই পাহাড়কে একত্রে চাপ দিয়া তায়েফবাসীকে ধ্বংস করে দেয়। রাসূল ডাক দিয়া বলে, এরা যদি ধ্বংস হয়ে যায়, এদের সন্তানেরা তো ঈমান আনতে পারবে না, এরা তো আমি নবীজিকে চেনে না, এরা নবীজিকে জানে না, বুঝে না। রাসূলুল্লাহ কষ্ট, জুলুম, নির্যাতন সব কিছুই সহ্য করেছেন। এরপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, ও আল্লাহ, আপনি আমার কওমকে হেদায়েত দান করেন, এরা আমি রাসূলকে চিনে নাই। সুবহানাল্লাহ বলে হযরতে হাসান হুসাইনকে রাসূলুল্লাহ এই কথা বললেন, হাসান হুসাইন সরে গেলেন। এবার হযরতে ওয়াক্কাসকে বলা হলো, ওয়াক্কাস, তুমি তোমার পাওনাটা বুঝে নাও। হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর হাবিবের গায়ের মধ্যে প্রহার করার জন্য সামনের দিকে অগ্রসর হচ্ছিলেন। রাসূলুল্লাহর কাছে চলে গেলেন, আল্লাহর হাবিবের কাছে গিয়া লাঠিটা ফেলে দিলেন। লাঠিটা ফেলে দিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিঠের উপরে যে মোহরে নবুয়তের সিল মারা রয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ডাক দেয়া বলে, আমার কোন উম্মত, আল্লাহর কোন বান্দা যদি মোহরে নবুয়তের উপর চুম্বন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিবে। সুবহানাল্লাহ। হযরতে ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড়াইয়া নবীজির কাছে চলে গেলেন, লাঠিটা ফেলে দিয়া আল্লাহর হাবিবকে পিছন থেকে জড়ায়া ধইরা আল্লাহর হাবিবকে ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওয়াক্কাসের সেই সাহস নাই আপনার গায়ের মধ্যে প্রহার করব। নবীজি আপনি বলেছিলেন, আপনার মাহরে নবুয়তের উপর আপনার কোনো বান্দা, আপনার কোনো উম্মত যদি মাহরে নবুয়তের উপর চুম্বন করতে পারে, আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। ও নবীজি, সেই দিন থেকে আমি তালাশ করতেছিলাম, সুযোগ খুঁজছিলাম, কবে একটা উসিলা দিয়া মাহরে নবুয়তের উপর আমি চুম্বন করব। যেহেতু সুযোগ পেয়েছি, ক্ষমা করে দিবেন। আল্লাহর জাহান্নাম থেকে বাঁচবার জন্য, আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার জন্য কৌশল অবলম্বন করেছি। আল্লাহর হাবিবকে জড়ায়া ধইরা মোহরে নবুয়তের উপর চুম্বন করতে আরম্ভ করে দিলেন। সমস্ত সাহাবীরা হাজির। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন আখলাকের নবী ছিলেন, এমন আদর্শের নবী ছিলেন, তিনি সমস্ত জগৎবাসীর জন্য রহমত ছিলেন, তামাম মাখলুকাতের জন্য তিনি ছিলেন রহমত। তিনি কাউকে কষ্ট দেওয়ার জন্য গজব হিসাবে দুনিয়াতে আগমন করে নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতের মধ্যে বললেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ও নবীজি, আমি আপনাকে তামাম পৃথিবীর জন্য, তামাম মাখলুকাতের জন্য, উভয় জগতের জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছি। আমার ক্ষেত্রে আমি আল্লাহ বললাম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি আল্লাহ, সমস্ত প্রশংসা আমি আল্লাহর, যিনি উভয় জগতের প্রতিপালক। আমি আল্লাহর ক্ষমতা যদি 7 তবক জমিনের নিচে চলে, আমি আল্লাহর ক্ষমতা যদি
পাহাড়ে চলে, আমি আল্লাহর ক্ষমতা যদি সমুদ্রে চলে, আমি আল্লাহর ক্ষমতা যদি জান্নাতে চলে, আমি আল্লাহর ক্ষমতা যদি জাহান্নামে চলে, আমি আল্লাহর ক্ষমতা যদি 7 আসমানে চলে, ও নবীজি আপনি নবীজির রহমত জান্নাতে চলবে, আপনি নবীজির রহমত জাহান্নামে চলবে, 7 তবক জমিনের নিচে চলবে, সমুদ্রে চলবে। অর্থাৎ আমি আল্লাহ যেই এরিয়া নিয়ে রব, আপনি নবী সেই এরিয়া নিয়ে রহমত। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজির সিরাত নিজেদের মধ্যে ধারণ করে, তার আখলাক অনুসরণ করে, রাসূলুল্লাহর প্রত্যেকটা সুন্নতের উপর আমল করে জীবনযাপন করবার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। আমি সংক্ষিপ্ত আকারে রাসূলুল্লাহর সম্মান নিয়ে আলোচনা করার সময় এবং পরিবেশ পরিস্থিতি কোনোটাই আমার হালতের অনুকূলে ছিল না, সময় ওভার হয়ে গিয়েছিল। তারপরেও রাসূলুল্লাহর জীবনীটা আমরা কোথায় রেখে গিয়েছি মনে আছে আপনাদের? রাসূলুল্লাহ শুধু দুনিয়াতে আগমন করেছেন, আর কি কি ঘটেছে সংক্ষিপ্ত আকারে বলেছি, কিন্তু ওনার 63 বছর সবটাই কিন্তু রয়ে গেছে। ঠিক কিনা বলেন? মাত্র এতক্ষণের আলোচনায় নবীজিকে মাত্র দুনিয়াতে আগমন করাইতে পারলাম। সামনে যদি কোনোদিন দেখা হয় নবীজির সিরাতে, নবীজির মিলাদে, রাসূলুল্লাহর শৈশব কেমন ছিল, রাসূলুল্লাহর যৌবনকাল কেমন ছিল, রাসূলুল্লাহ ব্যবসা বাণিজ্য কিভাবে করেছিলেন, রাসূলুল্লাহ হিলফুল ফুদুল সংগঠন কিভাবে করেছিলেন, রাসূলুল্লাহ বিবাহ শাদী কিভাবে করেছিলেন, রাসূলুল্লাহ নবুয়ত কিভাবে প্রাপ্তি হলেন, রাসূলুল্লাহ কোরআন কিভাবে ধারণ করেছিলেন, রাসূলুল্লাহর উপর কোরআন কিভাবে নাজিল হয়েছিল, রাসূলুল্লাহ কিভাবে ওই পাহাড়ের উপরে হেরা গুহার ভিতরে কোরআন পেয়েছিলেন, উম্মুল মুমিনিন খাদিজাতুল কুবরা কিভাবে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন, কিভাবে পাহাড়ে বেয়ে বেয়ে উঠেছিলেন, কিভাবে আল্লাহ তাআলা সালাম জানিয়েছিলেন, ওনার সমস্ত আলোচনা রয়ে গেছে। ইনশাআল্লাহ আল্লাহ যদি আমাকে হায়াতে তৈয়্যিবা দান করে, আল্লাহ যদি আমাদের পরিবেশ পরিস্থিতি অনুকূলে এনে দেয় এবং কোনোদিন সাক্ষাৎ হয়, এরপরের থেকে ইনশাআল্লাহ ধারাবাহিক আলোচনা করব। আল্লাহ তাআলা সেই পর্যন্ত আমাকে আপনাদের সকলকে হায়াতে তৈয়্যিবা দান করুন। সকলে বলি আমিন। আমি এই বলে আমি আমার আলোচনা শেষ করছি। আপনারা কেউ কিছু বলবেন? জি বলেন। ওয়াকিনা আযাবান নার। আল্লাহুম্মা জাআলনা আবদান শাকুরা واجعلنا صبورا واجعلنا في عيننا صغيرا وفي أعين الناس كبيرا। সকলে আমার সঙ্গে জবানে জবান মিলে বলেন রব্বিরহামহুমা কামা রব্বায়ানি صغيرا يا رب العالمين يا أكرم الأكرمين يا راحم المساكين والله مرحوم আরিফ হাজী বাড়ি জামে মসজিদ এলাকাবাসীর উদ্যোগের মাহফিল থেকে লম্বা সময় আলোচনা করার পরে গভীর রজনীতে তাহাজ্জুদের সময় গুনাহের বোঝা মাথায় নিয়ে তোমার শাহী দরবারে দুটি হাত উত্তোলন করেছি। রব্বুল আলামিন গুনার দিকে না তাকায়া, রহমতের দৃষ্টিতে তাকায়া আমাদের জীবনের তামাম গুনাহগুলি তুমি মাফ করিয়া দাও ইয়া রাব্বাল আলামিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে এই দোয়া পর্যন্ত যত মুসলমান নরনারী অন্ধকার কবরবাসী হয়ে গেছি, আল্লাহ তুমি সকলের কবরের আযাবগুলি মাফ করিয়া দাও। আমরা যারা তোমার দরবারে হাত উত্তোলন করেছি, উপস্থিতির মধ্যে জানা নাই কার মা নাই, আল্লাহ জানা নাই কার বাবা নাই, 3.5 হাত কবর দেশের বাসিন্দা হয়ে গেছে। রব্বুল আলামিন জানি না কার মা বাবার কবরের কি হালত, ও আল্লাহ কবর তো আরাম করার জায়গা নয়, আল্লাহ কবর তো অন্ধকার ঘর, সাপ বিচ্ছুর ঘর। রব্বুল আলামিন আল্লাহ আমাদের মধ্যে যাদের মা বাবা সেই অন্ধকার কবর দেশের বাসিন্দা হয়ে গেছে, সন্তান হিসাবে দুটি হাতকে উসিলা করে
আমাদের মুনাজাতকে উসিলা করে সকলের মা বাবার জীবনের গুনাহগুলি তুমি মাফ করিয়া দাও। রব্বুল আলামিন, যাদের মা বাবা জীবিত আছে আল্লাহ হায়াতের মধ্যে তুমি বরকত দান করিয়া দাও। রব্বুল আলামিন, আমাদের মাঝে যারা অসুস্থ রয়েছেন সুস্থতার নিয়ামত দাও। যারা অভাবগ্রস্ত রয়েছেন অভাব মুক্ত করিয়া দাও। যারা ঋণগ্রস্ত রয়েছেন ঋণ পরিশোধ করবার তৌফিক দান করিয়া দাও। ও আল্লাহ, যারা বিপদগ্রস্ত রয়েছেন মুসিবতগ্রস্ত রয়েছেন পেরেশানি ভোগ করছে সকলকে সমস্ত বিপদ আপদ বালা মুসিবত থেকে তুমি হেফাজত ফরমাও। রব্বুল আলামিন, ও আল্লাহ, মানসিক প্রশান্তির জিন্দেগি আমাদেরকে দান করিয়া দাও। ইজ্জতের জিন্দেগি দান করিয়া দাও। বেইজ্জতি লাঞ্ছনা থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। রব্বুল আলামিন, এমন কোনো বিপদ দিও না, এমন কোনো মুসিবত দিয়ে আমাদেরকে পরীক্ষা করিও না যেই মুসিবতের কারণে, যেই বিপদের কারণে আপন সন্তানেরা দূরে সরে যায়, আপন বিবি দূরে সরে যায়, মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়া আল্লাহ ভিক্ষা করতে হয়, হাত পাততে হয়। রব্বুল আলামিন, এমন কোনো অসুস্থতা দিয়া পরীক্ষা করিও না যে অসুস্থতার কারণে আপন বিবি দূরে সরে যায়, সন্তানেরা খবর নেয় না। রব্বুল আলামিন, সমস্ত ধরনের বিপদ আপদ অসুস্থতা থেকে আমাদেরকে হেফাজত ফরমাও। ইয়া রাব্বুল আলামিন, আজকের এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ, উলামায়ে কেরাম যা আলোচনা করেছেন প্রত্যেকের ভালো কথার উপর আমল করবার তৌফিক দান করিয়া দাও। ফাহিশা কথা যদি বের হয়ে থাকে আল্লাহ তুমি ক্ষমা করিয়া দাও। রব্বুল আলামিন, বিশেষ করে আল্লাহ যারা মাহফিল ইন্তেজামিয়া করেছে, আল্লাহ যারা আঞ্জাম দিয়েছে, রব্বুল আলামিন মাহফিল ইন্তেজামিয়া কমিটির খিদমতকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ যারা টাকা পয়সা দিয়েছেন, শ্রম দিয়েছেন, মেধা দিয়েছেন, সময় দিয়েছেন, পরিশ্রম করেছেন, সকলের খিদমতগুলিকে আল্লাহ তুমি কবুল করিয়া নাও। ও আল্লাহ, আনাস সাহেবের খিদমতকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। ওনার এক বন্ধু অসুস্থ, আল্লাহ তুমি তোমার বান্দাকে শিফায়ে কামিলা আজলা নসিব ফরমাও। রব্বুল আলামিন, যে আওয়াজ এই পর্যন্ত মাইকের আওয়াজ যায়, পর্দার আড়াল থেকে আমাদের মায়েরা, আমাদের বোনেরা, ও আল্লাহ মাহফিল থেকে আল্লাহ যে সমস্ত মুরব্বীরা কলেজার টুকরা যুবকের হাত উত্তোলন করেছে, আমি মুসাফির মানুষ, তোমার নবীজি বলেছে মুসাফিরের দোয়া কবুল হয়ে যায়। রব্বুল আলামিন, মুসাফির হিসাবে তোমার কাছে দরখাস্ত করছি আল্লাহ, যারা আমিন আমিন বলতেছি তুমি তো নাম জানো, অন্তরের খবর তুমি জানো। ও আল্লাহ, আমি সবার নাম জানি না, অন্তরের খবর জানি না, তুমি তো অন্তর যাবি। কে কোন আশা নিয়া তোমার দরবারে হাত উত্তোলন করেছে, ও মালিক, সকলের নাম ধরে ধরে অন্তরের তামান্না গুলিকে তুমি পূরণ করিয়া দাও। যাদের মা বাবা জীবিত আছে লম্বা হায়াত দান করিয়া দাও। আল্লাহ, যে সমস্ত কলেজার টুকরা যুবকেরা বেকার আছে, চাকরি বাকরি পাচ্ছে না, আল্লাহ তুমি তাদেরকে উপার্জনের ফয়সালা তুমি করিয়া দাও। যাদের সন্তানাদি হয় না, সন্তান দান করিয়া দাও। যাদেরকে ছেলে দান করেছ, মেয়ে দান করিয়া দাও। ও আল্লাহ, যাদের মেয়ে আছে, ছেলে নাই, তাদেরকে ছেলে দান করিয়া দাও। ও আল্লাহ, যাদের বিবাহ শাদী হচ্ছে না, উত্তম পাত্রে পাত্রীর ফয়সালা তুমি করিয়া দাও। রব্বুল আলামিন, সর্বোপরি আমি নাফরমান বান্দা, ও আল্লাহ তোমার হাবিব, ও আল্লাহ তোমার বন্ধু, যার ব্যাপারে যার প্রশংসা তুমি কোরআনের মধ্যে বারবার করেছো, ও আল্লাহ যার উসিলা দিয়া তুমি জান্নাত বানাইলা, যার উসিলা দিয়া আল্লাহ তুমি জাহান্নাম বানাইলা, ও আল্লাহ যার উসিলা দিয়া তুমি আসমান বানাইলা, যাকে সৃষ্টি না করলে তুমি কোনো মাখলুক সৃষ্টি করতা না, যার উসিলা দিয়া দোয়া করেছিলেন হযরতে আদম, হযরতে হাওয়া, 350 বছর দোয়া করলেন, তুমি তাদের দোয়া কবুল করলা না।
রব্বুল আলামিন 350 বছর পর তারা যখন স্মরণ করলো, জান্নাতের গেটের মধ্যে তোমার কালিমার সঙ্গে একটা নাম দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ও আল্লাহ, জান্নাতের গেটে তোমার কালিমার সঙ্গে মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম দেখেছিলাম। এই নামটা সাধারণ কোনো মানুষের নাম হতে পারে না, অবশ্যই তোমার কোনো কাছের মানুষের নাম, তোমার কোনো প্রিয় মানুষের নাম। ওই নামকে উসিলা বানায়া আমাদের মোনাজাত তুমি কবুল করিয়া নাও। হযরতে আদম হযরতে হাওয়া যখন এই কথা বলে, আল্লাহর হাবিবের উসিলা দিয়া তোমার কাছে মোনাজাত করলেন, সঙ্গে সঙ্গে তুমি তাদের মোনাজাত কবুল করে নিয়েছিলা। ও আল্লাহ, যেই কয়েকজন মুরব্বী যুবকেরা চাতক পাখির নেই নবীর শানের আলোচনা শুনলো, নবীর মিলাদের আলোচনা শুনলো, নবীর সিরাতের আলোচনা শুনলো, সেই নবীর উসিলা দিয়া তোমার কাছে মোনাজাত করছি আল্লাহ। যারা আমিন আমিন বলতেছি, সকলের আমিন গুলোকে তুমি কবুল আর মঞ্জুর করিয়া নাও। আল্লাহ, তোমার হাবিবকে উসিলা বানায় আমাদেরকে তুমি মাফ করিয়া দাও। আল্লাহ, তোমার হাবিবের উসিলায় এই মাহফিলকে কবুল করিয়া নাও। আল্লাহ, তোমার হাবিবের উসিলায় এই মহল্লার মধ্যে যত মানুষ মাইয়াত হয়ে গেছে, কবর দেশের বাসিন্দা হয়ে গেছি, প্রত্যেকটা কবর দেশের বাসিন্দার কবরের আযাব তুমি মাফ করিয়া দাও রাব্বুল আলামিন। উপস্থিতির মধ্যে যার হাতখানা তোমার কাছে পছন্দ নেওয়া হয়, সেই মহান ব্যক্তির হাতকে উসিলা বানায়া আমাদের সকলের মুনাজাত তুমি কবুল ফরমাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন وسلام على المرسلين والحمد لله رب العالمين. السلام عليكم ورحمة الله وبركاته.